হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে একটি বিরাট ঘোষণা। আগামী জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের যে সমস্ত মহিলারা যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে রয়েছে তারা রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা, এবং সেখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু 1000 এবং 1200 টাকা করে দিয়ে থাকে রাজ্যের মহিলাদেরকে। এবার সেই ভাতার পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য। তো আপনারা যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে রয়েছে তাদের কিন্তু যেখানে 1000 এবং 1200 পেতেন, সেখানে আপনাদের আগামী জানুয়ারি মাস থেকে কত টাকা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আগামী জানুয়ারি মাস থেকে বড়সড় পরিবর্তন আসতে পারে। জানা যাচ্ছে যে প্রকল্পের নির্দিষ্ট নিয়মাবলী না মানলে রাজ্যের হাজার হাজার উপভোক্তার মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি এই বহুল প্রচলিত প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধিরও জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক সামাজিক ভাতার সূচনা করেছে, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষেরা প্রতি মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী এবং যুবশ্রীর মতো বহু প্রকল্পগুলি রয়েছে, যে সমস্ত প্রকল্পগুলি থেকে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সুবিধা দেওয়া হয় রাজ্যের উপভোক্তাদের জন্য। তো সেই যুবশ্রীর মতো প্রকল্পগুলি চালু রয়েছে আমাদের রাজ্যে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ জাতির মহিলারা মাসিক 1000 টাকা করে এবং তপশিলি জাতির মহিলারা মাসিক 1200 টাকা করে পেয়ে থাকেন। সূত্রের খবর, এই ভাতার পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পেতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর মেলেনি। তবে জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের নিয়মে কঠোরতা আসতে পারে। যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই অথবা যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে নয়, তারা আর এই ভাতা পাবেন না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যদি উপভোক্তার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে তাহলেও ভাতা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের এই বড়সড় পরিবর্তন কার্যকর হতে পারে, তাই সংশ্লিষ্ট উপভোক্তাদের দ্রুত নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র 25 থেকে 60 বছর মহিলাদেরই দেওয়া হয়, এবং এই সুবিধাটি কেবলমাত্র তপশিলি জাতি এবং উপজাতি মহিলারাই পেয়ে থাকেন 1000 এবং 1200 টাকা করে। তো আগামী জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের একটি পরিবর্তন আসতে পারে বলে রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে যে এখানে ভোটের আগে কিন্তু আগামী জানুয়ারি মাস থেকে এখানে 1500 টাকা এবং 1800 টাকা করে দেওয়া হবে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে, এবং সবাই যে এই টাকাটি পাবেন এমনটা না, নিয়মাবলী দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তবে জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের নিয়মে কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অতি শীঘ্রই লিঙ্ক করিয়ে নিন, এবং উপভোক্তার সিঙ্গেল অর্থাৎ একক নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে কিন্তু এই ভাতা কিন্তু আপনারা আর পাবেন না জানুয়ারি মাস থেকে। তো জানুয়ারি মাস থেকে কিন্তু এমনটা ইঙ্গিত মিলেছে যে বড়সড় পরিবর্তন হতে পারে, সেখানে কিন্তু টাকার পরিমাণ অনেকটা বাড়িয়ে দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।